নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। তাই আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। এবার ছুরি দিয়ে আমের বোখাগুলো ভালো করে কেটে নিচ্ছি। দুটো আমেরই আমি বোখা কেটে পরিষ্কার করে নিলাম। এরপর ছুরির সাহায্যে ধীরে ধীরে আঁটির গা বরাবর ফাঁকা করে দিতে হবে, না হলে আঁটিটি বের করা যাবে না। আমের ওই আঁটিটি আস্তে আস্তে বের করতে হবে, আমের খোসাটি যেন ছিঁড়ে না যায়। কোনোভাবেই আমের খোসা ফুটো যেন না হয়ে যায়। দুটো আমেরই আমি একইভাবে ছুরির সাহায্যে ধীরে ধীরে ফাঁকা করে নিলাম, নিয়ে আঁটিটি বের করে নিচ্ছি। দেখুন আঁটিটি সুন্দরভাবে বেরিয়ে গেছে আর মিডিলটা কি সুন্দর ফাঁকা হয়ে গেছে। এবার আঁটির গায়ে আমের যে অংশটা লেগে আছে ওটাকে পরিষ্কার করে নেওয়ার পালা। কেন আমের গায়ে লেগে থাকা ওই আমের অংশটা ওটাও আমাদের লাগবে, ওটা নষ্ট হবে না। ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার ওই আমের ভেতরেই ভরে দেব। চামচ দিয়ে আমের ওই কাঠটা ভেতরে পুরে দিলাম। দুটো আমের মধ্যেই সমানভাবে দিয়ে দিচ্ছি। এবার চলে যাব আমি নেক্সট প্রসেসে। এবার কুলফির ক্ষীরটি রেডি করার পালা। এর জন্যে আমি কড়াই চাপিয়ে কড়াইয়ে নিয়ে নিয়েছি জাল করে রাখা 500 ml দুধ। আরও খানিকটা জাল করে কমাতে হবে। দুধটা আমার ফুটে উঠেছে। খুন্তির সাহায্যে অনবরত নেড়ে নেড়ে ওটাকে ঘন করে নিতে হবে, নাহলে কড়ার গায়ে ওটা বসে যাবে। তাই অনবরত খুন্তির সাহায্যে আমি ওটা নাড়তে আছি আর ভালো করে কড়াইয়ের গা থেকে দুধের ওই লেগে যাওয়া অংশটা পরিষ্কার করে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি 3টে চেরি ফল টুকরো টুকরো করে ওই দুধের মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, দুধের ভেতরে ওই লাল লাল অংশগুলো সুন্দর ফুটে উঠবে। এবার খানিকটা দুধ আমি 2 চামচ আমুল দুধের সঙ্গে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে না কোনো দলা পাকানো থাকে। দুধটা আমার ফুটে কমে গিয়েছে। ওর উপরে আমি এই আমুল দুধের গোলাটি দিয়ে দিলাম। আরও ভালো করে নেড়ে নেড়ে মিশ্রণ করে নিচ্ছি। দেখুন আমার দুধটি একদম কমে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। 5-6 চামচের মতো চিনি আমি অ্যাড করে দিচ্ছি। চিনিটিকে ভালো করে গুলে নিচ্ছি। কুলফির জন্যে আমার যে ক্ষীরটি রেডি করার পালা সেটা প্রায় রেডি হয়ে আসছে। দেখুন মোটা মোটা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাজু আর আমন্ডসের গুঁড়ো। চেরি ফলটি দিয়ে দিলাম। আমি ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য যে ক্ষীরটি রেডি করেছিলাম সেটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে ওটাকে খুব ধীর গতিতে আমের মধ্যের যে ফাঁকা অংশ তাতে আমি ভরে দেব। ক্ষীরটা খুব ধীরে ধীরে ভরতে হবে, না হলে ওটা পড়ে যাবে। তাই আমি খুব ধীরে ধীরে দুটো আমের ভেতরেই ক্ষীরটা ভরে দিলাম। এবার এই আম দুটোকে 7 থেকে 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে এটা সুন্দরভাবে জমে যাবে। জমে গেলে রেডি হয়ে যাবে আমার ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করেছি।
দেখুন কত সুন্দর জমে গেছে। এবার এটাকে মিনিট 5 মতো বাইরে একটু সময় রাখতে হবে, নাহলে ছাল ছাড়ানো যাবে না। এটা খুব হার্ড হয়ে গেছে, তাই আমি একটু সময় অপেক্ষা করছি। দেখুন ওপরটা অনেকটাই বরফ নরম হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার আমি ম্যাঙ্গো কুলফি আইসক্রিম থেকে ওর আমের ছালটি ছাড়িয়ে নেব। দেখুন সুন্দরভাবে হাত দিয়ে ছাল কি সুন্দর উঠে যাচ্ছে, তাই আমি আমের ছালগুলোকে হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কি, মনে হবে যেন আস্ত পাকা আম। দেখুন সুন্দরভাবে কি সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে। দুটো আমেরই আমি খোসা ছাড়িয়ে নেব। একটার খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি দ্বিতীয়টার খোসা ছাড়াচ্ছি। একদম পুরো পাকা আম, দেখতে খুব সুন্দর লাগছে। দুটো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে কেটে টুকরো টুকরো করে নেওয়ার পালা। আমি ছুরি দিয়ে ওটা আস্তে আস্তে কেটে নিচ্ছি, ওটা খুব ধীর গতিতে কাটতে হবে। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আমি চেরি ফলটা দিয়েছিলাম, উপর থেকে টুকরো টুকরো করে দিয়েছিলাম, কেমন লাল লাল লাগছে মিডিলে মিডিলে, দেখতে খুব কালারফুল হয়েছে, খুব মিষ্টি লাগছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা আইসক্রিম না মিষ্টি, দেখে মনে হচ্ছে যেন মিষ্টি, শুকনো মিষ্টি। ধীরে ধীরে দুটো আমকেই আমি পিস পিস করে কেটে নিলাম। আমাদের ম্যাঙ্গো কুলফি আইসক্রিমের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে যদি না এখনও সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এটি অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।